আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে বা মনিটাইজেশন পাননি, তো আবেদন করার পর মনিটাইজেশন পাননি। তো যাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন চালু থাকার পরও বন্ধ হয়ে গেছে, এই সমস্যাটার জন্য সমস্যাটা হচ্ছে কি, কারেন্টলি আনএলিজিবল ফর মনিটাইজেশন। এবং কি দেখা গেছে যে আপনি আবেদন করলেন, আবেদন করার পরও মনিটাইজেশন আপনি পান নাই। আবার এমনও হতে পারে যে আপনি মনিটাইজেশন পাইছিলেন, হঠাৎ করে দেখতে পারতেছেন যে আপনার চ্যানেলে মনিটাইজেশনটা চলে গেছে। তো এটা কি জন্য যায় এবং কি জন্য এই কারেন্টলি আনএলিজিবল ফর মনিটাইজেশন এই লেখাটা আসে? তো এই লেখাটা আসলে কারেন্টলি আনএলিজিবল ফর মনিটাইজেশন এই লেখা এসে যদি আপনার চ্যানেলে মনিটাইজেশনটা সাসপেন্ড করে দেয় বা মনিটাইজেশন যদি না পান, তাহলে আপনার করণীয় কি, কিভাবে কাজ করলে এবং কি সংশোধন করলে আপনার এই সমস্যাটা থেকে আপনি সমাধান পাবেন বা পুনরায় মনিটাইজেশন চালু করাতে পারবেন। তো এই নিয়েই আজকে বিস্তারিত এই ভিডিওতে জানানো হবে। তাই আপনারা যদি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনটা চালু করাতে চান বা পুনরায় আবার আপনার চ্যানেলটা মনিটাইজেশনে ফিরিয়ে আনতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা আপনাকে ধৈর্য নিয়ে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। যদি দেখতে পারেন তাহলে অবশ্যই আমি যে কথাগুলো বলবো এবং কি যে টেকনিকগুলো দিব, সেই টেকনিকগুলো কাজে লাগিয়ে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি মনিটাইজেশন আবার চালু করে নিতে পারবেন। তো তাই ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাকে দেখতে হবে, তাহলে অবশ্যই আশা করি আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা আপনি চালু করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করার আগে যে কথাটি বলে নিতে চাই সেই কথাটি হলো, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, কারেন্টলি আনএলিজিবল ফর মনিটাইজেশন সেই লেখাটা দিয়ে ইউটিউব থেকে কি বলে দেয় যে আসলে এই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য যোগ্য না। মানে এটাই কিন্তু কারেন্টলি আনএলিজিবল ফর মনিটাইজেশন। মানে ইউটিউব থেকে আপনাকে বলতেছে যে আসলে এই চ্যানেলটা বর্তমানে মনিটাইজেশনের জন্য যোগ্য না। মানে আপনাকে বলতেছেও না যে আসলে কি সমস্যা, এটা কিন্তু কোনো সমস্যাই ধরতেছে না। ডাইরেক্টলি আপনাকে ইউটিউব থেকে এই অপশনটা দিয়ে দিতেছে যে কারেন্টলি আনএলিজিবল ফর মনিটাইজেশন। এই অপশনটা দিয়ে আপনাকে মনিটাইজেশনটা বন্ধ করে দিচ্ছে বা আপনি আবেদন করার পর মনিটাইজেশনটা রিজেক্ট করে দিচ্ছে, মানে মনিটাইজেশন অ্যাপ্রুভ হচ্ছে না। এবং কি অনেকেরই আছে যে মনিটাইজেশন আগে ছিল, এখন এই সমস্যাটা দিয়ে মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছে। তারা কিভাবে এখন মনিটাইজেশনটা চালু করাতে পারবেন? তো দেখুন, আমি আগে বলি যে আসলে যাদের চ্যানেল মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে তারা কিভাবে চালু করবে। তারপরে আমি বলবো যে আসলে যাদের চ্যানেল আবেদন করার পরে মনিটাইজেশন দেয় নাই তারা কি করবেন। তো দেখেন, যাদের চ্যানেলের মনিটাইজেশন চালু থাকার পরও বন্ধ করে দিছে এই সমস্যাটার জন্য, তো আপনি দেখবেন, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন যে সবকিছু ঠিকঠাক আছে, তাহলে তো ঠিকই আছে। এবং কি আপনি আরো একটা জিনিস দেখতে পারেন যে আসলে অনেক অনেক চ্যানেল আছে যে মুভি ক্লিপস বা অনেক ওয়াচ মাহফিল সেগুলা কাট কাট করে এনে আপনার জোড়াতালি দিয়ে দিয়ে দেয়। আবার অনেকে আছে যে কিছু কিছু টিকটক ভিডিওর মতো করেও কিন্তু ভিডিও দেয়, কেটে কেটে নিয়ে অন্য অন্য ভিডিও থেকে বা ইউটিউব থেকে ডাউনলোড করে এনেও কিন্তু কেটে কেটে ভিডিওগুলা দেয়, দিয়ে সেগুলো আপলোড করে। দেখা গেছে কপাল গুনে হয়তো চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যায়, তারপরে চ্যানেলে মনিটাইজেশন বন্ধ হয়ে যায়। এবং কি এরকমও হতে পারে যে আসলে বেশিরভাগ ক্ষেত্রে এটা হইতেছে ইসলামিক চ্যানেল, ওয়াজ মাহফিলের চ্যানেল এরকম হইতেছে যে আসলে আবেদন করার পর বলতেছে যে কারেন্টলি আনএলিজিবল ফর মনিটাইজেশন। এটা কি জন্য বলতেছে? তো আসলে স্টেজ শোর ভিডিওগুলা এখন মনিটাইজেশন দিতে চায় না। তো যারা ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপলোড করেন, সেখানে আপনার হচ্ছে যে 100%-এর মধ্যে আপনার হচ্ছে 80% চ্যানেলে মনিটাইজেশন হয় না, 20% চ্যানেল মনিটাইজেশন হয়। তো আপনার যদি কোনো ইসলামিক চ্যানেলে আবেদন করার পরে এরকম হয়ে থাকে, তাহলে আপনার ঘাবড়ানোর কিছু নাই। আপনাকে কি করতে হবে? আপনাকে একটা বিষয় রাখতে হবে। দেখেন, একটা ইসলামিক চ্যানেলে মানে ওয়াজ মাহফিলের চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের বক্তাদের ওয়াজ থাকে, থাকে না? থাকে কিন্তু। তাহলে আপনি কি করবেন? আপনার যে ভিডিওতে বেশি ভিউজ আসছে, তো সেই ভিডিওতে যে বক্তা আছে মানে যে হুজুর আছে, সেই হুজুরের ভিডিও কন্টিনিউ দিতে থাকবেন। বাদ বাকি যত হুজুর আছে সেই হুজুরের ভিডিওগুলো ডিলিট দিবেন। আর যদি ডিলিট না করেন তাহলে আপনার ভিডিওগুলো প্রাইভেট করে দিবেন। কি জন্য বলতেছি? আপনার যে কোনো একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে সেই চ্যানেলে যে কোনো একজন ব্যক্তির কমপক্ষে 80% ভিডিও তার থাকা লাগবে। তো এরকম যদি না হয়, দেখা গেছে প্রতিদিন আপনি বিভিন্ন ধরনের বক্তা এনে ওয়াজ দিতেছেন, ছাড়তেছেন, তাহলে কিন্তু হবে না। ঠিক সেমভাবেই আপনি একটা ইউটিউব চ্যানেলেও যদি আপনি স্টেজ শো ভিডিওগুলো আপলোড করেন, তাহলে এই প্রবলেমগুলো হয়। দেখা গেছে যে কোনো কনসার্টের ভিডিও
যাত্রাপালা, ওয়াজ মাহফিল, তো এগুলো কিন্তু স্টেজ শোর মধ্যেই পড়ে। তো এইগুলা যদি আপনি আপলোড করেন এই সমস্যাগুলো হতে পারে। আপনি যদি মনিটাইজেশন চালু করাতে চান, সেমভাবে আপনি যদি নতুন আবেদন করার পরে এই অপশনটা আসে যে কারেন্টলি আনএলিজিবল ফর মনিটাইজেশন, এই অপশন যদি আসে তাহলে আপনি দেখবেন যে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে যেগুলাতে বেশি ভিউজ আসছে, তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে একজনের বয়ান বেশি ভাইরাল হইলো, তো সেই বক্তার কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আপনি রিসেন্টলি মানে নতুন যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলাই আপলোড করবেন, যার ভিডিও ভাইরাল হয়েছে, তো সেই হুজুরের ভিডিওগুলাই আপলোড করতে থাকবেন। তাহলে ইউটিউব থেকে কি বুঝতে পারবে যে আসলে আপনার পপুলার যে ভিডিও এবং কি নতুন যে ভিডিও আছে যে ভিডিওগুলো দিতেছেন তো সেম তার ভিডিওই। কারণ একটা ইউটিউব চ্যানেলে মানে ইসলামিক যদি চ্যানেল হয় তাহলে সেই চ্যানেলে কমপক্ষে 80% ভিডিও থাকা লাগবে একজনের, যে কোনো একজনের, তা না হলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। যদি মনিটাইজেশন পেয়ে যান তারপরে আপনি অন্য অন্য বক্তাদের ভিডিও ছাড়তে পারবেন, সমস্যা নাই। তবে আপনার নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করা বা আপনার নিজের মোবাইল দিয়ে ভিডিও করা ভিডিওগুলো আপনার আপলোড করতে হবে। আবার আপনি মনিটাইজেশন পাওয়ার পর যদি মনে করেন যে না আমি অন্যের ভিডিও ডাউনলোড করে এনে ছেড়ে দিব, তাহলে কিন্তু হবে না। তো আপনার নিজের ভিডিও থাকা লাগবে। এবং কি আরও অনেক চ্যানেল থাকতে পারে যে এরকম সমস্যাটা হবে, তো সেটা হচ্ছে যে ডিজে মিক্সিং চ্যানেলগুলো এরকম সমস্যা হয়। যদি ডিজে চ্যানেল মনিটাইজেশন করতে চান তাহলে আপনার কি করতে হবে, আপনার ডিজে গান বাজিয়ে দিয়ে আমি যেরকমভাবে বসে আছি এরকমভাবে আপনি মানে স্টাইলও করতে পারেন, বা যদি আপনি নৃত্য করতে পারেন তাহলে নৃত্য করতে পারেন। তবে আপনার ফেস ভ্যালুটা থাকতে হবে যদি ডিজে গানে মনিটাইজেশন করতে চান। তো যাদের চ্যানেলে এইরকম সমস্যাগুলো আসছে তারা কি করবেন, আপনার চ্যানেলের ভিডিওগুলা আপনারা চেক করবেন। এবং কি এখন যে মেন কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনার ভিডিওর থাম্বনেলগুলা, অনেক থাম্বনেল আছে যে কাটাকাটির থাকে বা আগুনের ছবি থাকে বা এমন এমন কিছু রেড সিগন্যাল দিয়ে মার্ক করে দেওয়া থাকে, তো সেই সব থাম্বনেলগুলো সরিয়ে দিবেন। এক কথা বলতে আপনি সবগুলো থাম্বনেলই ডাউনলোড দিয়ে রাখবেন, বা আপনার কাছে যদি থাকে তাহলে তো ব্যাকআপে আছে, না থাকলে আপনি ডাউনলোড করে রাখবেন আপনার থাম্বনেলগুলো। তারপরে মনিটাইজেশনের জন্য আবেদন করার আগে আপনার ভিডিওর সব থাম্বনেলগুলো আপনারা কেটে দিবেন। কেটে দিয়ে আপনার প্রয়োজন হলে আপনার যে ট্যাগ আছে সেই ট্যাগে শুধুমাত্র আপনার যে ভিডিও টাইটেল সেই টাইটেলটা রাখবেন, এবং কি ডেসক্রিপশনেও হাবিজাবি না লিখে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকবে, এবং কি আপনার ভিডিওর টাইটেলটা শুধু ডেসক্রিপশনে দিয়ে দিবেন, তাই যথেষ্ট। আর বাদ বাকি কোনো ঝামেলা দিবেন না। তারপর যখন মনিটাইজেশন হয়ে যাবে তারপরে আপনি আস্তে আস্তে সেগুলা ঠিক করে নেবেন। তো আসলে আপনার এই সমস্যাটা হয় শুধুমাত্র আপনাকে ইউটিউব থেকে বলে দেয় যে আসলে কোনো কারণ ছাড়া আপনার মনিটাইজেশনটা বন্ধ করে দেয়। কি জন্য আবার এরকম হতে পারে যে আপনি নিজের ভিডিও নিজে বেশি সময় ধরে দেখছেন, এই জন্য এই সমস্যাটা হতে পারে। তো মনিটাইজেশনের জন্য আবেদন করার আগে আপনারা অবশ্যই চ্যানেলের যে থাম্বনেলগুলো আছে থাম্বনেলগুলো আপনারা কেটে দিবেন, এবং কি ট্যাগ টাইটেল ডেসক্রিপশন যে সব কিছু ঠিক রাখবেন, মানে মিল রাখবেন। যদি মিসলিডিং হয়ে যায় তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। তো আমি যে বিষয়গুলো বলছি সেই বিষয়গুলো যদি আপনি মেনে ইউটিউবে কাজ করেন তাহলে অবশ্যই খুব দ্রুত আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন ফিরিয়ে নিয়ে আসতে পারবেন বা মনিটাইজেশন চালু করাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা ছোট্ট হলেও আশা করি আপনাদেরকে অনেক কিছু বোঝাইতে পারছি। তো বোঝাইতে গেলে দেখা গেছে এক কথা থেকে আরেক কথা চলে আসে, তো আপনারা কিছু মনে করবেন না। তো একটা কিছু বোঝাইতে গেলে কিন্তু আরেক বিষয় টান দিতেই হয়। তো তাই আমি ডাইরেক্টলি বলে দেই নাই, অনেকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি তারপরেও কোনো বুঝতে সমস্যা হয় বা আরও কিছু জানার আগ্রহ থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।